নমস্কার বন্ধুরা, পথসহ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের কলকাতাতে জব পোস্টিং হচ্ছে, কিন্তু আবেদন করতে পারবে যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে। সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়। এটি রাজ্য সরকারি চাকরি নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, অর্থাৎ ভালো বেতন, ভালো সুযোগ সুবিধা থাকছে। তোমার যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে তাহলেই তোমরা এলিজিবল আছো। তোমার যোগ্যতা যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকে তাহলেও তোমরা এলিজিবল আছো, কারণ এখানে মাধ্যমিক যোগ্যতার পোস্টও আছে, আবার গ্র্যাজুয়েশন যোগ্যতারও পোস্ট আছে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরা হবে। তোমরা জানো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে প্রতিদিন আমি প্রোভাইড করে থাকি। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো তোমরা কিভাবে পিডিএফটা ডাউনলোড করবে দেখতেই পাচ্ছ, রিসোর্সেস এই অপশানে গিয়ে তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ। তো মূল পিডিএফে যাওয়ার আগে গতকাল আমি একটা ভিডিও দিয়েছি, সেটা হলো তোমাদের রেলওয়ের তরফ থেকে সেকশন কন্ট্রোলারের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। যারা যারা ওই ভিডিওটা দেখোনি তারা প্লিজ ওই ভিডিওটা দেখে নিও, কারণ একটি নতুন পোস্ট এবং নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো সেক্ষেত্রে ওই ভিডিওটা দেখাটা তোমাদের প্রত্যেকের কিন্তু খুব জরুরি। চলো এই ভিডিওর মেন পিডিএফে চলে যাচ্ছি, তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরছি। এখানে দেখো তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 25শে আগস্ট 2025। এখান থেকে আমি নোটিশটা ডাউনলোড করে নিচ্ছি। 26শে জুলাই থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে 25শে আগস্ট পর্যন্ত। প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে। তো চলো পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ পিডিএফটা ওপেন করে নিয়েছি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কলকাতার তরফ থেকে। এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং এখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে। আমি এক এক করে সব পোস্টগুলো তোমাদের ডিটেলসে বলছি। তার আগে তোমরা দেখে নাও, সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে এখানে এলিজিবল আছো। এখানে প্রফেসর এডিটিং, দেখো এই পোস্টের জন্য ইউআরের জন্য শূন্যপদ আছে। লেভেল 12 অনুযায়ী তোমাদের বেতন লেভেল তোমরা যথেষ্ট, তোমরা ভালো বেতন পাচ্ছ এবং 52 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 52 বছরের মধ্যে বয়স হতে হবে। যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েট করে থাকো এবং তোমাদের যদি ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েট এডিটিং নিয়ে যদি করা থাকে, তারপরে 13 ইয়ার্সের যদি তোমার অভিজ্ঞতা থাকে, তাহলে তোমরা এলিজিবল আছো। পরবর্তী পোস্টে চলে যাব। পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাউন্ড অ্যান্ড রেকর্ডিং ডিজাইনের জন্য, যেখানে তোমাদের 37 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, 18 থেকে 37 বছর, এবং লেভেল 10 অনুযায়ী বেতন থাকবে 56,100 টাকা থেকে 1,77,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকছে। ইউআরের জন্য শূন্যপদ আছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন তোমাদের যদি ডিপ্লোমা বা ডিগ্রি করা থাকে সাউন্ড রেকর্ডিং নিয়ে, তাহলে অবশ্যই তোমরা এলিজিবল আছো এবং 3 বছরের অভিজ্ঞতার কথাও কিন্তু বলা হচ্ছে। পরবর্তী পোস্ট হচ্ছে অ্যানিমেটর। অ্যানিমেটর পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, এখানেও তোমাদের 32 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং এখানে তোমাদের ডিগ্রি অফ ফাইন আর্টস নিয়ে যদি ডিগ্রি করা থাকে তাহলে আবেদন করতে পারো। সার্টিফিকেট বা ডিপ্লোমা যদি 3D অ্যানিমেশন নিয়ে করা থাকে তাহলেও তোমরা এলিজিবল আছো। পরবর্তী তোমাদের 3 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। এর পরবর্তী পোস্ট হচ্ছে দেখো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের জন্য তোমাদের বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ, লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন থাকছে। ডিগ্রি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে স্টেনোগ্রাফি ব্যাপারে যদি তোমাদের ডিগ্রি করা থাকে এবং তোমাদের স্পিডের ব্যাপারটা বলে দিয়েছে, ইংলিশ শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপ রাইটিংয়ে তোমাদের স্পিড থাকতে হবে এবং কম্পিউটারে নলেজ থাকতে হবে। পরবর্তী তোমাদের পোস্টের দিকে চলে যাচ্ছি। পরবর্তী পোস্ট হচ্ছে ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের জন্যও কিন্তু ইউআরের জন্য শূন্যপদ আছে। লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন থাকবে। 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে তোমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা নিয়ে কিছু বলার নেই, কারণ যেহেতু শূন্যপদ ইউআরের জন্য আছে, তো সেক্ষেত্রে এসসি এসটি ওবিসি প্রত্যেকে কিন্তু এলিজিবল আছো। এবং এখানে যোগ্যতা হলো তোমাদের 10th পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং 3 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে ক্যামেরা অ্যাটেন্ডেন্ট পোস্টে। পরবর্তী পোস্ট হচ্ছে প্রজেকশন অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, তোমাদের এখানে দেখো ইউআরের জন্য ভ্যাকেন্সি লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন থাকবে। 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। সার্টিফিকেট ইন তোমাদের যদি লাইসেন্স থাকে
কম্পিটেন্স অর লাইসেন্স যদি থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারো, এবং তোমাদের আরও 3 বছরের অভিজ্ঞতার কথাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। বাদবাকি দেখো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। তারপরে লাইটিং অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য কিন্তু সেই মাধ্যমিক পাস যোগ্যতাই চাওয়া হয়েছে, এবং তোমাদের অবশ্যই ওয়ার্কিং নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে। 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। লেভেল 2 অনুযায়ী বেতন পাবে। ইউআরের জন্য শূন্যপদ দেওয়া আছে। এর পরবর্তী দেখো তোমাদের কি কি বলা হয়েছে, যেখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের যে লিঙ্ক তোমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছ, এই লিঙ্কে গিয়ে ক্লিক করেই তোমাদের আবেদন তোমাদের জমা করতে হবে। এবং তোমাদের আবেদনপত্র জমা করার সাথে সাথে তোমাদের আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি যে ইচ পোস্ট, যদি তুমি একাধিক পোস্টের জন্য আবেদন করো তাহলে তোমাদের সেপারেটভাবে তোমাদের আবেদন মূল্য জমা দিতে হবে, যেখানে 1200 টাকা করে তোমাদের লাগছে আবেদন মূল্য। এবং এখানে দেখো তোমাদের কি কি বলা হচ্ছে, যে প্রিন্ট আউট ফিল্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ তুমি যে আবেদন করলে তার যে প্রিন্ট আউট কপি এবং প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে তোমাদের এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, যেটা দেখতেই পাচ্ছ কলকাতার ঠিকানা, দ্য রেজিস্ট্রার সত্যজিৎ রয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, ইএম বাইপাস রোড, এখানে তোমাদের কলকাতা 7,94,000 এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে, যেটা হচ্ছে ক্লোজিং ডেটের আগেই কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে 11ই সেপ্টেম্বর 2025। এটা হলো তোমাদের ক্লোজিং ডেট। ওকে, এখানে তোমাদের হার্ড কপি পাঠানোর ক্লোজিং ডেট হচ্ছে এটাই। ওকে, এবার দেখো তোমাদের আবেদন কিভাবে করবে সেই জায়গাটাও নিয়ে যাচ্ছি তোমাদের আবেদন করার জন্য, এবং তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের নিড আছে সেগুলোও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। তুমি যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টে রিগার্ডিং যা যা তোমাদের যোগ্যতা লাগছে, যেমন তুমি যদি মাধ্যমিক ক্যাটাগরি পোস্টে আবেদন করো তাহলে অবভিয়াসলি তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটও লাগছে, আবার মাধ্যমিকের মার্কশিটও তোমাদের প্রয়োজন হচ্ছে। তারপরে হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট বা তোমাদের 10th অ্যাডমিট কার্ড, যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে। এটা আমি মাধ্যমিকের যোগ্যতার বললাম। এবার তুমি যদি গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টে আবেদন করো তাহলে সেক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের লাগবে। এবং এখানে দেখো তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেই কাস্ট সার্টিফিকেট দিতে পারো। তারপরে হচ্ছে গভর্নমেন্ট আইডি প্রুফ, যেখানে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটি তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ লাগছে। তারপরে হচ্ছে এগুলো তোমাদের প্রয়োজন আছে। এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারটাও তোমাদের বলে দিলাম, এবং তোমাদের যদি আদার কোনো কোয়ালিফিকেশান থাকে, কারণ এখানে বিভিন্ন পোস্ট আছে যেখানে তোমাদের সেই ফিল্ডের কিন্তু তোমাদের যোগ্যতা থাকতে হবে, তো অবশ্যই সেই আদার কোয়ালিফিকেশান যদি থাকে তারও কিন্তু তোমরা সার্টিফিকেট অ্যাটাচ করে দেবে। ঠিক আছে, তো অবভিয়াসলি এই জায়গাগুলো তোমাদের ফলো করতে হবে যদি তোমরা আবেদন করতে চাও। যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবে যে 25শে আগস্ট হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। 25শে আগস্ট হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এবং হার্ড কপি পাঠানোর লাস্ট ডেট হচ্ছে 11ই সেপ্টেম্বর 2025। এবং ঠিকানা তোমাদের অলরেডি বলে দিয়েছিলাম, এবং তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেগুলোও তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। এবং এখানে যে সিলেকশনের জন্য কি থাকছে দেখো, বলছে যে সিলেকশন যেটা হবে শর্টলিস্টেড ক্যান্ডিডেট, প্রথমে তোমাদের স্কুটিনি করা হবে। শর্টলিস্টেড যারা ক্যান্ডিডেট তাদেরকে রিটিন এক্সামের জন্য ডাকা হবে, তারপরে ট্রেড টেস্ট হবে, এবং পরবর্তী সময় তোমাদের ইন্টারভিউ হবে। তবে সব পোস্টের জন্য ইন্টারভিউ থাকবে না, কিছু পোস্ট আছে যেগুলোর জন্য কোনো রকম ইন্টারভিউ না হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এমন অনেক পোস্ট আছে যেগুলো তোমাদের গ্রুপ সি বা গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে, যেগুলো মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পোস্ট। আর তোমরা জানো মাধ্যমিক স্ট্যান্ডার্ডে গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টের জন্য কোনো রকম ইন্টারভিউ হয় না, যেহেতু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। ঠিক আছে, তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই বলবো প্রত্যেকে আবেদন করো। আবেদন করার জন্য যে অফিসিয়াল যে সাইটের আমি লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নেবে। তো এরকমই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, টাটা।